যদিও আর্জেন্টিনা সাপোর্ট করি না, এবং গতকালকে আমি খেলাও দেখি নাই। আমি আগে ঘুমায় গেছিলাম, মানে আগে ঘুমাইছি যদিও, তারপরেও মনে মনে একটু ভয় আতঙ্ক ছিল। কারণ ছেলেরা যে পরিমাণে সব কিছু রেডি করতেছিল যে আর্জেন্টিনা জিতলে এলাকায় একটা চিল্লাচিল্লি, শব্দ দূষণ করার মতো চিন্তাভাবনা আর কি, যেগুলা করে বর্তমান জেনারেশন করে। আর বাঁশি বাজাচ্ছিল, বিভিন্ন ধরনের বোম ফুটাচ্ছিল, বাইকের এক্সস্ট ফুটাইতেছিল, হ্যান ত্যান বিভিন্ন কাহিনী। আমি ঘুমাই গেছি। তো হাস্যকর বিষয় হলো যে আমার একটা ফ্রেন্ড অনেক রাতে আমার কল দিছে। এখন আমি তো কলটা একটু ভয় পেলাম, এত রাত্রে কেন কল। এখন আমারে ফোন দিয়ে বলতেছে, দোস্ত আমি তো শেষ। তা আমি আর টাইম দেখি নাই। আমি বলছি কী হয়েছে তোর এত রাত্রে কল দিছিস? বলতে দোস্ত আমি তো শেষ। আমি পরে বললাম ভাই কী হয়েছে ক, তুই আমারে কী হয়েছে তোর? পরে বলতেছে যে আমি তো বাজি ধরছিলাম যে আর্জেন্টিনা জিতলে 5 কেজি মিষ্টি খাওয়াবো। এটা আবার কী কইলি? 5 কেজি মিষ্টি খাওয়াবি তুই এখন কেমনে কি? পরে ও বলতেছে যে দোস্ত আমি তো শেষ, আমি এখন 5 কেজি মিষ্টি কেমনে খাওয়াবো, আমার কাছে তো টাকা নেই। আমি বললাম যা সমস্যা নাই, বিভিন্ন কিছু বুঝে টুঝে বাদ দিয়ে দিস, কোনো সমস্যা নেই। ও আবার আমার বলতেছে কি যে আমার 3,000 টাকা আবার ওর কাছে আছে। এখন আমি যদি ওরা মিষ্টি না খাওয়াই, ও আমার বললে দিছে ওই টাকা ও আর দিব না, ওটা দিয়ে মিষ্টি কিনা মসজিদে খাওয়াই দিব। কি একটা অবস্থা, পোলাপানরা কি শুরু করছে। হ্যাঁ, আমিও এই জন্যই বলতেছি কী ব্যাপার এত রাত হয়ে গেল, কোনো ধরনের শব্দ টব্দ নাই। আমি ওর ফোনটা রাখার পর ভাবতেছিলাম যে এই জন্যই মনে হয় যে আর্জেন্টিনা তো হাইরা গেছে, এত রাত হয়ে গেল কোনো শব্দ টব্দ নাই, সবাই চুপচাপ। আমার আবার ঘুম পাতলা, হালকা একটু শব্দতেই আমার ঘুম ভেঙে যায়। তো পরে বুঝতে পারলাম আর কি এই অবস্থা। যাই হোক, বাংলাদেশ বেঁচে গেল একটা শব্দ দূষণ থেকে, বাংলাদেশ বেঁচে গেল একটা ভূমি দূষণ থেকে। যাই হোক, সর্বশেষ এটাই কথা, বাংলাদেশ একটা ভূমি দূষণ থেকে বেঁচে গেছে।